হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। ভাবছো টুলে উঠে কি করছে, টুল না সরি চেয়ারে উঠে কি করছে? খুব জরুরি একটা কাজ করব, সেটা হচ্ছে আলমারিটাকে এই দিক থেকে শিফট করে এই দিকে করে তো নিয়েছি, আর আলমারির ব্যাক পোর্শন, এই সাইড ওই সাইড, ফ্রন্ট পার্ট, চারটে দিক আলমারির পরিষ্কার করা হয়ে গেছে। বাকি ছিল আলমারির মাথা, যেটা পরিষ্কার করা হয়নি। সেই দিনকে আর করা হয়নি, বলেছিলাম পরে করব, বাট পরে আর করা হয়নি। আজকে সেই না করা কাজটা আমি করতে চলে এসেছি। আলমারির মাথায় এই যে দেখতে পাচ্ছ, এগুলোকে আবর্জনা বলতে পারো। এখানে কিছু জিনিস আছে ফেলার জন্য, খারাপ হয়ে গেছে তবুও পড়ে রয়েছে। তো আজকে এগুলোকে সব আমি নামাবো আর আলমারির মাথাটা পরিষ্কার করব। কিছু জিনিস আছে দরকারি, আবার কিছু জিনিস আছে অদরকারি, যেটা রাখবো না, ফেলে দেবো। তো এই যে সব বক্সগুলো নামালাম। এখানে একটা টুল রেখেছি প্লাস্টিকের, টুলের ওপরে শিফট করছি। আজকে আমি এখনো স্নান করিনি, কারণ এই ধুলো ময়লার কাজগুলো করব। রান্নাও কমপ্লিট করে নিয়েছি, এইবার এসেছি এই ধুলো ময়লা পরিষ্কারের কাজ করতে। এটা করা হয়ে গেলে দেন স্নানে যাব। আর আজকে স্নান হেয়ার ওয়াশ করে স্নান করব। জানি না হেয়ার ড্রাইং ব্লগ আজকে বানানোটা পসিবল হবে কিনা। সো আলমারির মাথায় এই পার্টটায় নোংরা কম আছে, কারণ এখানে জিনিস ছিল। এই পার্টটায় প্রচুর ময়লা, তো আমি এখানে একটা ভিজে কাপড় নিয়ে চলে এসেছি। আগে ময়লাটাকে সাইড করি। একলা হাতে এত কিছু সামলানো যে কি কষ্টকর, সত্যি বলছি। অনেকে আমাকে বলে, শুয়ে বসে থাকতে দেখলেই বলে গতরটাকে একটু নাড়াও। তাদেরকে কি বলি, গতর কতটুকুনি নড়ে? সম্ভব হয়ে ওঠে না। মানে বাড়ির কাজ করে, অফিসের কাজ করে এখানে এসে ভিডিওর কাজ, হ্যাঁ ভিডিওর কাজ করি, আবার কিছু কিছু দিন থাকে ইচ্ছে করে না, শরীরটা ভালো লাগছে না, সেই দিন হয়তো শুয়ে রেস্ট নিচ্ছি, আর সেই দিনকেই আমাকে শুনতে হয় গতরটা একটু নাড়াও। তো আবার সন্ধ্যাবেলায়ও বেরোতে হয়, যেদিনকে ভিডিও বানাই সেদিনকে তো রেস্ট হয়ই না। সেদিনকে ধরো বাড়িতে কাজ করলাম, বেরোলাম, অফিসের কাজ সারলাম, এখানে এসে ঘরের কাজ প্লাস ভিডিও, আবার খেয়ে দিয়ে আবার বিকেলবেলা কাজে বেরিয়ে যাও, দিয়ে সেই শোয়া মানে হচ্ছে রাত্রিবেলা। বাট মাঝে মাঝে সময় পেলেই কাজগুলো করতে হয় আর কি, কারণ করে দেওয়ার কেউ নেই, এগুলোকে সব একলা হাতেই সামলাতে হবে। অনেক নোংরা এই সাইডটা। এই সমস্ত কাজ করতে গিয়ে নিজের উপরে রাগ হয়। কেন বলতো? এই যে বারবার ক্যামেরা পজিশন চেঞ্জ করতে হবে, জিনিস নামাতে হবে, জিনিস তুলতে হবে। এখানে যদি কেউ হেল্প করার থাকতো তাহলে আমাকে নামতে হতো না, উঠতে হতো না। এইটাই হচ্ছে বিরক্তিকর কাজ। কাজটা বিরক্তিকর না, কাজটা তো করতে হবে, জানি এইভাবেই করতে হবে, কিন্তু এই ভিডিও করতে গিয়ে ঝামেলাটা বাড়ে আর কি। আর তাহলে তোমরা বলবে ভিডিও কেন করছো, কাজটা করে নাও। তাহলে ভিডিও টপিক খুঁজে পাবো না তো। আমার তো ডেলি ব্লগের চ্যানেল, ডেলি ব্লগ মানে আমি বাড়িতে যা যা করি সেই সমস্তর উপরে ভিডিও বানিয়ে আপলোড করা। তো এইগুলো না বানালে তাহলে আমি ভিডিও কিসে বানাবো, কি বানাবো, তাই না? সেই জন্য বানাতে হয়। ব্যাস, কাপড়টা ধুলোয় ভরে গেছে। সো আমি এখন যাই, এই জিনিসগুলো দিয়ে ধুলো ময়লাগুলো ঝাড়বো, তারপরে কাপড়টাকে ধোবো, ধুয়ে আরেকবার ভালো করে মুছবো, মুছে এই জিনিসগুলো যে কটা রাখার রেখে দেবো। তো তার জন্য আমাকে আবারও নিচে নামতে হবে। চলো, হয়ে গেছে। দুটো জিনিস ফেললাম। দুটো জিনিস কি বলতো? একটা হচ্ছে আমার আগে একটা রিং লাইট কিনেছিলাম, রিং লাইটটা খারাপ হয়ে গেছে, রিং লাইটের রিংটা এর উপরই রাখা ছিল। আর একটা হচ্ছে ওয়েট মেশিন, ওয়েট মেশিনটাও খারাপ হয়ে গেছে, তবে বক্সটা রাখাই ছিল, ফেলা আর হয়নি। তো ওই দুটো ফেললাম। আর বাকি হচ্ছে এই যে এটা, এটা ফেলার কিছু নেই, কিনেছিলাম দরকারে, এর মধ্যে বসে খাবার খাবো বলে। এই সরি ভুল বলছি, এর মধ্যে বসে খাবার খাবো না, এর মধ্যে খাবার রেখে খাবো বলে
কিনেছিলাম, বাট এটা না ইউজ হলো না। তো এটা তো আর ফেলার জিনিস না, কখন কোথায় কাজে লেগে যায়। সো এটা রেখে দিচ্ছি। আর দুটো বক্স আছে, একটা হচ্ছে তোমার ওই টামি টুইস্টার, আর একটা আমার ঘরে যে ওয়াইফাই লাগানো হয়েছে তার বক্স। ব্যাস এই দুটো আমাকে রাখতে বলেছিল, তাই আমি রেখে আছি। চলো এবার উঠে পড়ি। ও মা, কিন্তু তার আগে আলমারিটাকে আরেকবার মুছতে হবে। এই যে তখন তো নোংরাটা মুছলাম, ওই দিকটা হয়েছে মোছা। এদিক থেকে ওদিক, ওদিক দিয়ে ওদিক করে মোছাটা খুব মুশকিল। নামতে হবে চেয়ার থেকে, আবার উঠতে হবে। পুরো আমি আজকে ধুলো ধুলো হয়ে গেছি এইটা করতে গিয়ে। যাই হোক চলো, হয়েছে। তখন ধুলোটা পুরোটাই তুলে নিয়েছিলাম কাপড়ে, কারণ ভেজা কাপড় ছিল, সব ধুলো উঠে গেছিল। ব্যাস হয়ে গেল। এবারে গুছিয়ে রাখার পালা। এই যে একদম দেওয়াল দিকে সরিয়ে দিলাম। আর এই যে দুটো বক্স, ব্যাস এর মধ্যে আছে সেই টামি টুইস্টার, এক্সারসাইজ করার জন্য কিনেছিলাম, সেইটা করা তো আর হয় না, পড়ে আছে। আবার কবে মন হবে বার করব। আর এখানে রয়েছে ওয়াইফাই এর বক্স। আমাকে বলেছিল বক্সটা ফেলবেন না, রেখে দেবেন। আমি রেখে আছি, কোথায় আর রাখবো, জায়গা নাই, তাই এখানে রেখেছি। ব্যাস একদম দেওয়াল দিকে সাটিয়ে দিলাম, হয়ে গেছে। নেমে পড়ি। কাজ তো হয়ে গেছে। এবারে এই সব সরঞ্জাম যেখান থেকে নিয়েছি সেখানে রেখে দিই। ব্যাস ঘর আর আজকে পরিষ্কার করব না, ঘর না ঝাঁটা দেওয়া হয়ে গেছে। আজকে কালকে রাতে যেহেতু এখানে ছিলাম, আর্লি মর্নিং ঘুম থেকে উঠেই এই কাজটা করে নিয়েছি। তো এখন আর সেই এনার্জিটাই নেই করব। তো খুব একটা বেশি ধুলো হয়ও নি, ফ্যানও বন্ধ করে দিয়েছিলাম, ধুলো ওড়েনি। আসলে ভিজে কাপড় দিয়ে কাজ করেছি তো সেই জন্য। জাস্ট এইখানে হালকা একটু দেখতে পাচ্ছি ধুলো ধুলো মতন পড়েছে, এই ভিজে কাপড়টা দিয়ে একটু মুছে নিলাম, ব্যাস হয়ে গেল। আর ভালো লাগছে না। এটাই যদি হাতে এখন একটু সময় থাকতো তাহলে করতাম। এখন ঘড়িতে কটা বাজে জানো, আমি দেখে বলছি, দাঁড়াও। 3:15। অফিস থেকে ফিরেছি, ফিরে বসিনি, রান্নার প্রিপারেশন করলাম, রান্না করলাম। রান্না শেষ করে 10 মিনিট একটুখানি রেস্ট নিয়েছি। তারপরে যে ঘড়ি দেখছি, ওরে বাবা 3টে বাজতে যাচ্ছে। লেগে পড়লাম পরিষ্কার করতে। খুব বড় একটা কাজ হয়ে গেছে। লাস্ট 1 ইয়ার তো করিনি আমি, পরিষ্কার করে নিলাম। এবারে কাজ শেষ, এবারে আমি যাব স্নান করতে। স্নান করে বেরোই, দেখি হেয়ার ড্রাইং ব্লগের জন্য অনেকে রিকোয়েস্ট করছিল। আমি হেয়ার ড্রাইং ব্লগটা পারলে করব, জানি না করতে পারবো কিনা। আগে স্নান করে বেরোই, তারপরে মুড কেমন থাকে, কারণ খিদেও লেগেছে খুব জোর। তো দেখা যাক, স্নান করে বেরোই, বেরিয়ে 10 মিনিট একটু বসি, তারপরে ইচ্ছে হলে হেয়ার ড্রাইং ব্লগ করব। আর যদি করি তার ব্লগ তো তোমরা অবশ্যই পাবে। তাহলে আজকে 3টে ভিডিও বানানো হয়ে যাবে, আগামী একদিন ভিডিও না বানালেও চলবে। সো চলো আজকে এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরো অনেক ক্লিনিং ব্লগ কিন্তু আসতে চলেছে, কারণ তোমাদের বলেইছি যে ভাদ্র মাস পড়েছে, তো ঘর পরিষ্কার করব। ঘরটা কিন্তু ক্লিন করা হয়নি, দেওয়ালে ঝুল আছে টুকটাক, সেটা ঝাড়বো। এখানে যত পর্দা দেখতে পাচ্ছ, ওই যে পার্পল কালারের পর্দা তুলবো, মানে পর্দা তুলবো না, পর্দা খুলবো, খুলে এগুলো কাচতে যাবে, নতুন পর্দা লাগাবো। এটা প্রত্যেক বছরই করা হয়, জুন মাসে করি আমি, কারণ জুন মাসটা আমার কাছে খুব স্পেশাল একটা মাস। তো জুন মাসেই সমস্ত কিছু করি আমি, সেগুলো কিছুই এবছর করা হয়নি। তো সেই জন্য ভাবলাম চলো ভাদ্র মাসে করিনি। আর ভাদ্র মাসে ঘর ঝাড়া মানে আমি যে প্রত্যেক বছর নিয়ম করি ভাদ্র মাসে ঘর পরিষ্কার করি তা নয়। বাঙালি মানে ভাদ্র মাসে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আলমারি থেকে যত কাপড় থাকে সব বের করে রোদে দেওয়া, এগুলো না ছোটবেলা থেকে মাকে করতে দেখে এসেছি। প্লাস আমাদের রান্না পুজো আসছে সেপ্টেম্বরের মাঝামাঝি, সেই একটা কারণ থাকে যে ঘর পরিষ্কার করা হয়। আমি জাস্ট এমনি করছি, আমার এগুলো করা হয়নি, একটু নোংরা হয়েছে তাই আমি করছি। এমন না যে আমি প্রত্যেক মাসেই এই কাজটা করি, তা কিন্তু নয়। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। টাটা।